শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৬.২ অনুশ্রেণীর ১৫ থেকে ১৯ নাম্বার অঙ্কগুলা। তো ১৫ নম্বর প্রশ্নটা কি আছে, যে একটি প্রকৃত মানুষের লব ও হরের যোগফল ১৪ এবং বিয়োগফল ৮। তো প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে যেহেতু বলছে যে লব ও হরের যোগফল ১৪ বা 14, তো মনে করি ভগ্নাংশটির লব কি? x এবং ভগ্নাংশটির হর y। অতএব ভগ্নাংশটি কি হবে? ভগ্নাংশটি x ডিভাইডেড বাই y। অবশ্যই এখানে একটা লিখে নিও, যেখানে x লেস দেন y, যেখানে x লেস দেন y। এটা কেন লিখবো? এটা যদি না লিখি, আমরা যদি ভুল করে ফেলাই। তো প্রথম শর্ত লব হরের যোগফল, তাহলে প্রথম শর্ত মতে y প্লাস x ইকুয়াল 14 সমীকরণ 1, এবং দ্বিতীয় শর্ত মতে y মাইনাস x ইকুয়াল 8। দেখো, আমরা এখানে ওয়াইটা বড় ধরছি বিদায়, ওয়াইটা বড় ধরেছি, তো কারণ হর যেহেতু প্রকৃত ভগ্নাংশ, এ কারণে ওয়াই মাইনাস এক্স, এটার সাথে মিল করে আমি ওয়াই প্লাস এক্স লিখছি। এখানে যদি তুমি এই ক্ষেত্রে তুমি যদি এরকম লিখতা যে এক্স প্লাস ওয়াই সমান 14 এবং এক্স মাইনাস ওয়াই সমান 8, তাহলে কিন্তু তোমার অঙ্কটা ভুল হইতো, কারণ বড়টা থেকেই ছোটটা বাদ যায়, বিয়োগফল যেহেতু বলছে। এটা কিন্তু অনেকেই করার সম্ভাবনা আছে। একরা কি বিশ্বাস হয় না? অনেকেরই করার সম্ভাবনা আছে, এই কারণে আমি এটা দেখাই দিলাম যে এটা হইলে হবে না। এবার এই দুইটার মধ্যে আমরা সমাধান করতে পারি কিভাবে, অপনয়ন পদ্ধতি করি নাকি, যেহেতু একই দেখা যাচ্ছে। তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। তো y প্লাস এক্স ইকুয়াল 14, y মাইনাস এক্স ইকুয়াল 8 যোগ যদি করি, তাহলে এক্স কাটা যায়, থাকে 2y ইকুয়াল 14 আর 8 কত? 22, বা y ইকুয়াল 22 ভাগ 2, 11 দুগুণে 22, বা y সমান 11। পড়েছো তুমি? দেরি করো কেন? পরে y এর মান, পরে দেখো y এর মান 1 নং অথবা 2 নং, যখন একটা বসাই, y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো y এর মান 1 নং সমীকরণে যদি বসাই, y এর মান আছে কি? y প্লাস x ইকুয়াল 14, y এর মান পাইছি আমরা 11 প্লাস x ইকুয়াল 14, বা x ইকুয়াল 14 মাইনাস 11, বা x ইকুয়াল 3। অতএব আমাদের কি ভগ্নাংশটা বলছে না? তাহলে ডাইরেক্ট ভগ্নাংশ তো বসাই দিলে হবে, আলাদাভাবে লব আর হর এখানে লেখে না, দরকার নেই। অতএব নির্ণয় ভগ্নাংশটি 3 ডিভাইডেড বাই 11। 11 আর 3 14, 11 থেকে 3 বাদ দাও 8, সহজ কথা। বুঝছো না? ইকরা, তাসনিম, তাসমিয়া, মল্লিকা, শান্ত চলে গেল, আলামিন বুঝছো? হাফিজ, সাহেব উঠেছো? 16 নাম্বার মল্লিকা, 16 নাম্বার প্রশ্নটা বলো কি আছে?
16 নম্বর প্রশ্ন। দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। দেখো তাহলে আমাদের প্রশ্নে বলছে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আমি এটা একটু আগে ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলা বলো তো, কে বলবা? তার মানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলা? দেখো এখন আমি একটু আলোচনা করতেছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলা। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেখানে মাত্র দুইটা অঙ্ক থাকবে, যেমন ধরো 10 থেকে শুরু করে 99 পর্যন্ত, এই সবগুলো হলো দুই অঙ্ক বিশিষ্ট। এরকম দুই অঙ্ক বিশিষ্ট দুইটি সংখ্যার অঙ্ক দ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4, মানে এখানে যে সংখ্যাটা হবে তাদের যোগফল, তাহলে যোগফল এবং বিয়োগফল, যোগফল হলো 10 এবং বিয়োগফল 4, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। আমরা জানি না এখানে এই সংখ্যাগুলা থেকে অঙ্ক যেহেতু বলছে, তার মানে এখানে কিন্তু আমাদের, ধরো আমি যদি এখানে 10 লিখি, এই 10-এর এই শূন্য কি একক স্থানীয়, আর 1 কি দশক স্থানীয়, তাই না? তার মানে অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি বলে, তাহলে আমাদের এখানে এককে কি আছে এবং দশকে কি আছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো আমরা এটাই ধরবো। তো মনে করি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। তাহলে প্রথম শর্ত মতে x প্লাস y সমান অঙ্কদের যোগফল হলো 10, সমীকরণ 1, এবং এদের অঙ্কদের বিয়োগফল x মাইনাস y সমান 4। এখানে একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ, দ্বিতীয় শর্ত মতে এখানে আরেকটা বিষয় আমাদের এখানে লিখে নিলে ভালো হতো প্রথমেই, যে তাহলে সংখ্যাটি কি হবে, এই দুইটা চলক দ্বারা। দেখো আমরা যখন স্থানীয় মান নির্ণয় করি, যে এককের সাথে 1 গুণ করতে হয় আর দশকের সাথে 10 গুণ করতে হয়। যে কোনো সংখ্যা স্থানীয় মান নির্ণয় তোমরা সেই তৃতীয় শ্রেণী থেকে শিখে আসতেছো, তাই না? তাহলে সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ x 1 গুণ করলে তাই থাকে, প্লাস দশকের সাথে 10 গুণ হয়, তাহলে 10y, x প্লাস 10y, এটা হলো সংখ্যা। এবার এই দুইটার মধ্যে আমরা অপনয়ন করতে পারি, তাহলে 1 যোগ 2 নং হতে পাই, 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ হতে পাই যে x প্লাস y ইকুয়াল 10 এবং x মাইনাস y ইকুয়াল 4। তো যোগ করলে y কাটা যায়, তাহলে 2x ইকুয়াল 10 আর 4 14, বা x ইকুয়াল 14 ভাগ 2 সমান 7, বা x ইকুয়াল কত 7। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, x প্লাস y ইকুয়াল 10, বা x এর মান পাইছি 7 প্লাস y ইকুয়াল 10, বা y ইকুয়াল 10 মাইনাস 7, বা y ইকুয়াল 3। অতএব সংখ্যাটি ছিল কি x প্লাস 10y, তাহলে x মানে 7 প্লাস 10y, 10 ইন্টু 3 ব্র্যাকেট দাও, 7 প্লাস 3 দশে 30 সমান 37। এখন যদি 37 অথবা সংখ্যাটা কিন্তু 73 হতে পারত, আমরা যদি একক স্থানীয় অঙ্কটি y ধরে এবং দশক স্থানীয় অঙ্ক যদি 1 ধরতাম, তাহলে এটাও হতে পারত, দুইটাই সঠিক। তুমি যদি করতে গিয়ে যদি দেখো যে 37 এর জায়গায় 73 আসছে, তাহলে সেটাও কিন্তু সঠিক হবে। তবে এটা সম্ভবত বইয়ের উত্তরে এটা দুইটাই দেওয়া আছে, 37 অথবা 73, একটা করলেই হবে। দুইটা আছে না, অথবা একটা করলেও হবে।
17 নম্বর, বুঝছো না এটা? 17 নম্বর কি বলছে, যে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আচ্ছা, বুঝছো? ওটাইছো বলে করেছো? হ্যাঁ, সে বলেছো রে? সাইবোর্ড আইছে। 17 নাম্বার, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ধরি আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান এক্স এবং আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান ওয়াই। প্রথম শর্ত মতে, তারপর দেখো প্রথম শর্তটা কি, প্রথম শর্ত মতে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, তাহলে দৈর্ঘ্য এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 25, সমীকরণ 1 লেখা যায় না? দ্বিতীয় শর্তটা কি আছে, যে পরিসীমা, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ দৈর্ঘ্য দূরে থাকে প্রস্থ দূরে থাকে আয়তক্ষেত্রে। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত? 150, বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল 50/2, বা এক্স প্লাস ওয়াই সমান, এই অঙ্কগুলো খুবই সহজ না? জাস্ট সমীকরণ গঠন করতে পারলেই অঙ্ক শেষ। তাহলে 1 নং যোগ 2 নং হতে পাই, 2 নং হতে পাই এই অঙ্কটা। আসো আলামিন, আসো অঙ্কটা করো। সমস্যা নেই, যা লেখা তাই হবে, সমস্যা নেই। ওই সাইডে লেখো, এত হ্যাঁ এদিকে, হ্যাঁ এখানে দাগ দিয়ে লেখো।
মিটার আকারটা মুছে দাও। হুম, ঠিক আছে আলামিন, ধন্যবাদ। দেখো আমরা আমরা প্রথমে কি করছি যে দেওয়া ছিল আয়তক্ষেত্রের 17 নম্বর। দেখো তোমরা একটু খেয়াল করো যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, এই দুইটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। তাহলে কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 25 মিটার বেশি, তাহলে x - y = 25। আর দ্বিতীয় শর্ত মতো বলছে পরিসীমা, তাহলে পরিসীমা সূত্র 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে x + y সমান পাইলাম 2, এখানে কোন অবস্থা ছিল বেশি গিয়ে ভাগ হয়েছে, তো x + y সমান 75। 1 ও 2 যোগ করছি আমরা, যোগ করলে যে x - y 1 নং, x + y 2 নং, যদি যোগ করি y y কাটা যায়, তাহলে এখানে থাকে কি 2x, থাকে কি 2x, x এর যোগ করলে 2x, আর 25 আর 75 যোগ করলে 100, x এর সাথে 2 কোন অবস্থায় আছে 1 সমান, তাহলে 2 এর পাশে গিয়ে ভাগ হয়ে গেল, 100 ভাগ 2 50, তাহলে x সমান 50। x এর মানটা এবার গিয়ে সেটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা বসাইছি, আমরা 2 নং এ বসাইছি যে x + y সমান 75, বা এখানে y এর মান কত, y এর মান আমাদের y এর মানটা বের হবে, x এর মানটা আমরা আগে পাইছিলাম, তাহলে x সমান কত 50, তাহলে y = 75, y = 75 - 50, বা y = 25। এটা হলো দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 25 মিটার। ঠিক আছে, 18 নম্বর অঙ্ক চলে যাচ্ছে। 18 নম্বর অঙ্কে দাও। আট নম্বর অঙ্কে কি আছে, বই করে রাখলাম, আমার বই তো। একজন বালক, এটা একটু ভালো করে খেয়াল করো, একজন বালক দোকান থেকে, খেয়াল করো, একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে কিনছে। তাসমিয়া, খেয়াল করো, 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে কিনছে। আবার অন্য একজন বালক ওই একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা ও 15টি পেন্সিল 250 টাকা ক্রয় করছে। আর প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য নির্ণয় করো। প্রতিটি খাতা এবং পেন্সিলের মূল্য আলাদাভাবে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বলতে পারি আঠারো নাম্বার, যে দড়ি প্রতিটি খাতার মূল্য, প্রতিটি খাতার মূল্য x টাকা, এবং প্রতিটি পেন্সিল না, প্রতিটি পেন্সিলের মূল্য y টাকা, খাতা ও পেন্সিল। আর প্রথম শর্ত মতে, প্রথম শর্তটা কি, যে একটা দোকান থেকে, একজন বালক দোকান থেকে 15টি খাতা কিনছে। যদি একটি খাতার দাম বা প্রতিটি খাতার দাম যদি 1 টাকা হয়, তাহলে 15টি খাতার দাম কত, কত 15x। তাহলে আমরা লিখতে পারি 15x এর সাথে মোট অর্থাৎ যোগ ও 10টি পেন্সিল 300 টাকা দিয়ে কিনছে। তাহলে 10টা পেন্সিলের দাম কত, 10টা পেন্সিলের দাম কত, একটা পেন্সিলের দাম কত y, তাহলে 10টা পেন্সিলের দাম কত 10y। এই সবগুলো মিলে দাম কত 300 টাকা। তাহলে সমীকরণ 1। দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে ওই একই ধরনের অন্য একটা বালক ওই একই ধরনের 10টি খাতা কিনছে। তাহলে 10টি খাতার মূল্য 10x প্লাস 15টি পেন্সিল, তাহলে 15y সমান কত, এখানে মোট মূল্য কত 250 টাকা। সমীকরণ 2। এখানে অপনয়ন করলে সম্ভবত সুবিধা হবে, তাই না? কি বলো, অপনয়ন করে দেই। 1 নং সমীকরণ গুণন, 1 নং সমীকরণ গুণন কত 10 বিয়োগ 2 নং গুণন 15 হতে পাই।
তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা 10 দ্বারা গুণ করি, এই গুণটা করো। আলামিনের নিচের গুণটা করো তুমি। 1 নং সমীকরণ গুণন 10, তাহলে এই 1 নং সমীকরণ যদি আমরা 10 দ্বারা গুণ করি, 15টা 10 দ্বারা গুণ করো, তাহলে 15 আর 10 গুণ করলে কত? 150x প্লাস 10 10 100y ইকুয়াল 3000। আর 15 দিয়ে যদি আমি 2 নঙ্গে গুণ করি, তাহলে 10 15 150x প্লাস 15 15 কত? 15 নামাতে পারো না? 225 225 ইকুয়াল 15 আর 25 গুণ করলে কত হয়? আলামিন বলো। 15 গুণন 25 375, সাথে একটা শূন্য আছে। এবার আমরা এখানে লিখে নিচ্ছি, আমরা বিয়োগ করতেছি। দেখো যে বিয়োগ, তাহলে বিয়োগ করলে নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে। 150 150 কাটা যায়, তাই এখানে থাকতেছে কত? মাইনাস 125y সমান এখানে কত? মাইনাস 750 বা y সমান মাইনাস 750 ভাগ মাইনাস 125। কত হয় কাটাকাটি করলে? 6 বা y সমান 6। তাহলে y কি ধরছিলাম আমরা? পেন্সিলের মূল্য পেয়ে গেছি। এবার y এর মান কোনটা ছোট হবে? y এর মান 2 নং এ বসাই। 2 নং এ বসিয়ে পাই। y এর মান যদি 2 নং এ বসাই, তাহলে কি পাই? 15x প্লাস 10 গুণন y এর মান হলো 6। 2 নং এ বসাইছি না? তাহলে তো 10x হবে প্লাস 15 গুণন 6, ভাবতেছি 1 নং এ বসাইছি, ইকুয়াল 250। 10x প্লাস 15, 6 এর মান বসাইছি, 15 গুণন 6 সমান 250, বা 10x প্লাস 6 15 কত? 90 ইকুয়াল 250, বা 10x ইকুয়াল 250 ডিভাইড বাই 90, বা 10x ইকুয়াল 0, 15 থেকে 9 গেলে 6 60, বা x ইকুয়াল 160 বাই 10 কত? 16। ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে? এটা দেখো তো। অতএব প্রতিটি খাতার মূল্য, প্রতিটি খাতার মূল্য 16 টাকা, প্রতিটি পেন্সিলের মূল্য কত? 6 টাকা। ঠিক আছে, অ্যান্সার এটাই না? তো আজকে আমরা এর পরের অর্থাৎ শেষ অঙ্ক 19 নাম্বার, কি আছে? ওটা না হয়েছে? টাইম কত বাজে? আচ্ছা, আর 5 মিনিট। কালকে ওই মল্লিকারে যে বলছিলাম না, যে 17 তো ছুটি কেমনে হয়। একজন লোকের নিকট 5000 টাকা আছে, তিনি উক্ত টাকা 2 জনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিলেন যেন প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করে। এটা তো কোনো অঙ্কই দেখি না আমি এটা, তাই না?
প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়। ধরি দ্বিতীয় জন পায় x টাকা। দ্বিতীয় জন পায় x টাকা, অতএব প্রথম জন পায় কত? এর 4 গুণ, তাহলে কি 4x টাকা। অঙ্ক দেখানি শেষ গো। প্রশ্ন মতে একটাই শর্ত না, বেশ সহজ না? x plus 4x equal কত? 5000 বা 5x equal x equal by 5 ভাগ করলে 1000, তা x equal 1000। অ্যান্সার ঠিক আছে কি? x equal কত? 1000। অতএব দ্বিতীয় জন পায় 1000 টাকা, আর প্রথম জন তার 4 গুণ পায়, তাহলে 1000 গুণন 4 এত টাকা সমান 4000 টাকা। ঠিক আছে, তো এই ছিল। তারপরে 20 নাম্বার লেখের সাথে সমাধান আমরা পরবর্তী ক্লাসে করব। সবাই ভালো থাকো। সবাই এই তোমরা যারা আছো, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছো, সবাই মিলে একাধারে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, এই যে তোমার বন্ধু যে কজন আছে, সাহিব তোমার যে কজন বন্ধু আছে, 28 জন বন্ধু আছে, তাহলে কি করো, আর 1K সাবস্ক্রাইব যেদিন হবে সেদিন তোমার জন্য পার্টি হবে, পিজ্জা পার্টি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ।